বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ঠিক আছে, এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়েছি কি কালি মিরিচ আর লবণ। এটা সটে করা হবে। তো এই ডিশটার নাম হচ্ছে প্রঞ্চ সটে ক্রিসমি। ঠিক আছে, এটাকে প্রঞ্চ সটে ক্রিসমি, যে এই যে প্রঞ্চটা বলা হচ্ছে, ঠিক আছে, এটা ক্রিসমি হবে, মানে হালকা একটু ক্রিসমি হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা বানাবে। তারপরে এক সাইডে গরম জল নেবে, গরম জল মধ্যে ব্রোকলি দিবে। এই আমরা আদা কাটা আছে, এখানে রসুন কাটা আছে, আর পেঁয়াজ কাটা আছে, হোয়াইট পেঁয়াজ। ঠিক আছে, তো এটা আমি ওয়েস্টার সস দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 চামচ ওয়েস্টার সস দিচ্ছি। তারপর ডার্ক সয়া সস দিচ্ছি। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। ঠিক আছে দাদাভাই দিদিভাইরা, আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাতে পারবেন। সোজা ডার্ক সয়া সস দিয়েছি। এটা হচ্ছে লাইট সয়া সস। এই লাইট সয়া সসটা একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে চাইনিজ ওয়াইন। ঠিক আছে, চাইনিজ ওয়াইন সস। ঠিক আছে, এটা মার্কেট থেকে আপনারা বলবেন, পেয়ে যাবেন এইসব সসগুলো। তো অতি অবশ্যই জলটা আমি দিচ্ছি, কেননা এটা পাতলা করতে হবে। তারপর আমি হালকা একটু কর্নফ্লোর দেবো, ওটার মধ্যে মিক্স করে ঘোলটাকে রাখছি। তারপর আমি যখন বানাবো ওর মধ্যে কত কীরকম লাগবে আমি সেইভাবে ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি হয়ে গেল। তো এই ফ্রাই প্যানে দিয়েছি কি আদা রসুন আর হচ্ছে হোয়াইট পেঁয়াজ। ঠিক আছে, আদা আছে লম্বা লম্বা, রসুনও লম্বা লম্বা কাটবে, পেঁয়াজও লম্বা লম্বা কাটবে। তারপর একটু হালকা ক্রিসমি করবে, মতলব একটু ব্রাউন হয়ে যাবে। তারপর আপনারা সবজি দেবেন। কি সবজি দেবেন? ব্রোকলিটা হাফ বয়েল করা ছিল, তো সেটা দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। তারপর কি কি মশলা আমি দেব আপনারা পুরো দেখবেন। ঠিক আছে, এই যে হালকা ব্রাউন হয়ে যাবে। তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। সোজা সিম্পল, একদমই সোজা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে। ছোট ছোট বাচ্চারা খুবই খেতে ভালোবাসবে। হালকা হালকা মিষ্টি মিষ্টি হবে। তো এটা আমি লবণ দিচ্ছি, তারপর গোলমরিচ দিচ্ছি, কালো কালো গোলমরিচ দিয়েছি। তারপরে এটাকে মিক্স করছি ভালো করে। দেখতে পাচ্ছেন ব্রোকলিটা এরকম হারা থাকবে, না হলে আপনার খাবার বেকার লাগবে। ঠিক আছে, এটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মটর হয়, যেগুলো বীজ হয় না, ঠিক আছে, সেই মটর। তো আপনারা এইভাবে মার্কেটে পাওয়া যায়। তো আপনারা অতি অবশ্যই কিনে নেবে এসব সবজি, দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, হারা হারা, এরকম হারা হারা যখন সবজিটা থাকে। এক চুটকি চিনি দিয়ে দিবে, হালকা একটু চিনি দিয়ে দিবে। ঠিক আছে, এই যে আমি ঘোলটা কত কীরকম থাকবে। আপনারা বেশি গাঢ়া করবে না আর বেশি পাতলা করবে না, একদমই লাইট থাকবে। বেশি কালোও হবে না আর বেশি গাঢ়াও হবে না। দেখতে পাচ্ছেন ঘোলটা কী আছে, এখন পাতলা আছে, আর একটু আমি দিয়ে দিলাম, যেরকম হালকা গাঢ়া হয়ে যায়। জল জলটা যখন ফুটবে আস্তে 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 করে, এর মধ্যে কর্নফ্লোর দেওয়া আছে, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। তো যেটা আমি সসটা ওই বাটিটার মধ্যে সব মিক্স করেছিলাম, ওই সব সস, তারপর আমি চিংড়ি মাছটা হালকা যে শর্টে করা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে রেসিপি, এই হচ্ছে বানানো। অতি অবশ্যই আপনারা তো বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখনও পাতলা আছে, হালকা একটু গাঢ়া হয়ে যাবে। ঠিক আছে, তো ওই উপর নিচ করতে থাকবে, উপর নিচ করতে থাকবে। মশলাটা প্রঞ্চের মধ্যে, যে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন বানানো হলো, ইজি সোজা সিম্পল। আপনারা ফটাফট বানাতে পারবেন, 10 মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, খুবই টেস্টি। আর এর সাথে চাউল দেখতে পাচ্ছেন হালকা হালকা গাঢ়া হয়ে গেছে না, এর মধ্যে উপরে হালকা আমি হারা পেঁয়াজ পাতা, তারপরে চাউল সিদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছেন চাউলটা। তারপর আমি একটু টেস্ট করে দেখাবো। ঠিক আছে, আমি চাউল নিয়ে নিই, শুধু সবজিটা আমি নিয়ে
টেস্ট করে খাচ্ছি, ঠিক আছে? খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যেই যেই জিনিসটা বললাম সেই সব জিনিসটা ইউজ করবে আর নিয়ে আসবে মার্কেট থেকে, বানিয়ে খাবেন। বলবেন যে হ্যাঁ, তারপরে ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে সবাই, ঠিক আছে? তো নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। খুবই ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? তো দিদি ভাইরা দাদা ভাইরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ছোট বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে ওরা খুশি হবে। বাই বাই।